আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। করোনা মহামারীর শুরুতে যারা নানান শঙ্কা আশঙ্কার কথা বলে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়িয়েছিল, তারাই এখন করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চুক্তি অনুযায়ী ভারত থেকে যথাসময়ে বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে। রংপুর বিটিভি উপকেন্দ্র পরিদর্শনে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, কোন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে সেটি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই করোনা মহামারী শুরু হওয়ার পর নানা শঙ্কা আশঙ্কার কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছিল এবং যারা বলেছিল যে বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, অনাহারে মানুষ অর্ধাহারে মানুষ মৃত্যুবরণ করবে, তাদের সেই শঙ্কা তো ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং সেই শঙ্কা ভুল প্রমাণিত হওয়ার পর এখন করোনা ভ্যাকসিন নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। করোনা ভ্যাকসিন যথাসময়ে আসবে। পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 16 জানুয়ারি নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটকে সামনে রেখে প্রধান দু দলের মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। সুষ্ঠু ভোটের মাধ্যমে পৌর মেয়র বেছে নেওয়ার প্রত্যাশা করছেন ভোটাররা। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুমন সারোয়ারের রিপোর্ট। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 25 জন এবং সংরক্ষিত নারী আসনে 7 জন প্রতিযোগিতা করছেন। প্রার্থীরা দিনরাত চালিয়ে যাচ্ছেন প্রচার, ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পৌরসভার উন্নয়নের দরকার, যেহেতু আমাদের পানি খাল নিবেশন, তারপর মনে করেন আমাদের ফায়ার সার্ভিস, তারপর আমাদের ব্যবসায়ী নিরাপত্তা, এগুলা যে দিতে পারবে, আমরা সেই জন্য একজন ব্যক্তি দেখি আমরা ভোট দিব। যে প্রার্থী আমাদের নিরাপত্তা ইফটিজিং দেয় না, আমরা তাকে ভোট দেব এবং তার উন্নয়নের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। বিএনপির প্রার্থী বলছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। আমরা কাজ করতেছি, বিশেষ করে আমরা আমাদের দল বিএনপি পোস্টার লিফলেট ফসার প্রভাকাণ্ডার কোনো ত্রুটি হচ্ছে না এবং কোথাও কোনো বাধার সম্মুখীন হয়নি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলছেন, উন্নয়নের ধারা বজায় রাখতে তাকেই ভোট দিবেন সাধারণ ভোটাররা। আমি কেন্দ্রের সকল দলের নেতাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব গণতন্ত্র কি, গণতন্ত্রের সংজ্ঞা কি, এটা এখান থেকে প্রমাণ করবে। নির্বাচনে 21,000-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রদানের জন্য সুষ্ঠু পরিবেশ আশা করছেন সাধারণ ভোটাররা। সুমন সারোয়ার, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।